কুয়াশায় ঢাকা পেন্ডল ফরেস্টের গভীর অন্ধকারে বাস করত এক রহস্যময় বৃদ্ধা, যাকে সবাই মাদাম ডেমডাইক বলে ডাকত। তার চোখে ছিল শতাব্দীর ক্লান্তি, হাতে ছিল অজানা শক্তির ছাপ। রাতের নিস্তব্ধতায় যখন পূর্ণিমার আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটি ছুঁত, তখন ডেমডাইক শুরু করত তার ভয়ঙ্কর খেলা। সে মোমের পুতুল বানাতো গ্রামের নিরীহ শিশুদের নামে। প্রতিটা পুতুলে ছিল শিশুর অবয়ব, চুল, চোখ, হাসির ছাপ। তারপর ডেমডাইক ধরত লাল গরম সূচ। আগুনে পোড়া সেই সূচ পুতুলের বুকের গভীরে ঠেলে দিত সে। মুহূর্তেই ফিসফিসে শব্দে কেঁপে উঠত চারপাশের দেওয়াল, বাতাসে ভাসত অদ্ভুত গন্ধ। সেই রাতেই দূরের কোনো ঘরে শোনা যেত করুণ শিশু কান্না। জানালার ফাঁক দিয়ে দেখা যেত অন্ধকারে থরথর করছে ছায়া। কে যেন চিৎকার করছে, আবার থেমে যাচ্ছে। গ্রামের মানুষ আতঙ্কের দরজা জানালা আটকে রাখত। কেউ জানতো না কার পালা এবার। এক ভোরবেলা গ্রামের কেউ খুঁজে পেত শিশুটিকে, মোমের মতো শক্ত, নিঃশব্দ, প্রাণহীন। গ্রামের বাতাসে ছড়িয়ে পড়ত ডেমডাইকের অভিশাপ। আমার রক্ত যেখানে পড়ে সেখানে ঘাস জন্মায় না। আজও পেন্ডল ফরেস্টের কুয়াশায় দেখা যায় ভুতুড়ে সব অবয়ব।